নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, চলে এসেছি আর এক নতুন ভিডিওতে। তো আজকে আমি তোমাদেরকে জানাবো ফেসবুক মেন প্রোফাইল কিংবা ফেসবুক পেজ, যেটা বিজনেস অ্যাকাউন্ট, তো এগুলোতে কিভাবে আমরা ইউজার নেম সেট করব। তো আগে দেখে নিই যে ইউজার নেমটা আসলে কি। তো আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনটা এরকম ওপেন করবেন, করার পরে আপনাদের যে প্রোফাইল লোগো যেটা দেখা আছে, এই প্রোফাইল লোগো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এটাকে বলা হয় প্রোফাইল লোগো। তো এই প্রোফাইল লোগোতে জাস্ট ওয়ান ট্যাপ ক্লিক করবেন, করার পরে এইরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে খুলে যাবে। যাবার পরে জাস্ট একটু স্ক্রল করে দেখবেন এখানে ভিউ টুলস যেটা রয়েছে, এই ভিউ টুলস এর পাশে দেখুন থ্রি ডট আছে। জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি থ্রি ডট, এই যে থ্রি ডটটা রয়েছে, তো এই থ্রি ডটে আপনাদের ওয়ান ট্যাপ ক্লিক করতে হবে। করার পরে দেখো এখানে কিন্তু এতগুলো অপশন শো করেছে, জাস্ট একটু নিচে দিকে স্ক্রল করে চলে আসবে, এসে একেবারে দেখো ইওর প্রোফাইল লিঙ্ক। দেখো এই জিনিসটাকে বলা হচ্ছে ফেসবুকের প্রোফাইল লিঙ্ক। সেটা আপনার পেজে হতে পারলে পেজে, আর প্রোফাইল হলে প্রোফাইল। তো যাই হোক, এখানে যেই লিঙ্কটা রয়েছে দেখো, এই লিঙ্কের যেটা লাস্টের দিক সংখ্যাগুলো রয়েছে, এখানে কিন্তু কোনো ইউজার নেম নেই। মানে আপনার প্রোফাইল যে নামে, মানে আপনার যে চ্যানেল যে ক্যাটাগরি নেম হবে, সেখানে কিন্তু এখানে সেরকম কোনো নাম নেই। তো সেটাকে এখানে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে একটা স্পেসিফিক ইউজার নেম দিতে হবে। তো সেইটা আজকে আমি তোমাদেরকে দেখাবো, এটা কিভাবে আমরা ক্রিয়েট করব। তো চলো আমরা ক্রিয়েটটা করে তোমাদের দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ ফলো করে দেখবেন, তাহলে সবটা বুঝতে পারবেন। আর যদি ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, তাহলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে এরকম অনেক ভিডিও আপনারা আগে থেকে নোটিফিকেশন পেতে পারেন। তাহলে আমাদের যেটা প্রথমে করতে হবে, মেসেঞ্জারটা ওপেন করতে হবে, ফেসবুক মেসেঞ্জার। আর যে অ্যাকাউন্টে বা যে প্রোফাইলে আপনারা এই ইউজার নেমটা চেঞ্জ করতে চাইছেন, মেসেঞ্জারে কিন্তু সেই অ্যাকাউন্টটা অলরেডি লগ ইন থাকতে হবে। আপনারা তাহলে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে ঠিক এই জায়গাটাতে আপনারা ওয়ান ট্যাপ ক্লিক করে দেবেন, ঠিক এই জায়গাটাতে এই যে সমান চিহ্ন তিনটে দেওয়া আছে, এর উপরে জাস্ট ওয়ান ট্যাপ ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে সেটিংস অপশনটা রয়েছে, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই যে সেটিংস অপশনটা রয়েছে, এই সেটিংসে ক্লিক করবেন। করার পরে জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করে দেখুন, আমি এখানে মার্ক করে দিচ্ছি, দেখুন এই জায়গাটা দেখুন ইউজার নেম। তো এই ইউজার নেমে ওয়ান ট্যাপে ক্লিক করতে হবে। ওয়ান ট্যাপ ক্লিক করার পরে এবার আপনারা আপনাদের যেরকম চ্যানেল ক্যাটাগরি হবে, আপনারা কিন্তু ঠিক সেই রকমের ধরনের একটা ইউজার নেম এখানে চুজ করবেন বা আপনারা ক্রিয়েট করবেন, করে এখানে সেভ করে দেবেন। তো দেখো এখানে আমার যে প্রোফাইল নেম আছে, তো সেটা আমি প্রথমে একটা দিলাম, তার সঙ্গে মাঝখানে একটা ডট দিলাম। এখানে আমি লিখলাম গৌরা ডট ক্রিয়েটর। দেখো এখানে কিন্তু জাস্ট লোডিং হয়েছিল, তো লোডিং হওয়ার পর এটা কিন্তু নিয়েছে যেটা একটা অ্যাভেলেবেল ইউজার নেম, এটা আপনাকে সিলেক্ট করতে পারেন। এটা যদি আপনার অ্যাভেলেবেল না হতো, তাহলে কিন্তু এখানে লাল কালি পড়ে যেত। যেহেতু অ্যাভেলেবেল নেম, আপনারা যে নামটা দেবেন ঠিকঠাকই দেবেন, যাতে এখানে এরকম অ্যাভেলেবেল থাকে বা সেটা সঠিক হয়। ব্যাস, তাহলে হয়ে গেল। এবার আপনারা এই যে কোণে একেবারে উপরের দিকটা যে সেভ অপশানটা রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, এই যে সেভ অপশানটা রয়েছে, এই সেভ অপশানে ওয়ান ট্যাপ ক্লিক করলেই হয়ে যাবে। এই ইউজার নেমের জায়গাটা লক্ষ্য করে দেখো, এই ইউজার নেমের জায়গায় লক্ষ্য, কিন্তু আগে কিন্তু একটা ফাঁকা জায়গা ছিল, সেখানে কিন্তু একটা স্পেসিফিক ইউজার নেম কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো আপনারা চাইলে আপনাদের ফেসবুক প্রোফাইল কিংবা পেজে এইরকম কিন্তু ইউজার নেম ক্রিয়েট করতে পারবে। তো চলো, আজকে ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার ও লাইক তো আশা করাই যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।